উলামায়ে কেরাম জাতীয় আকারে করে, জাতীয় আকারে করে। এইটা হলো জাতিকে অপরাধের পথ আর হিদায়াতের পথকে সুস্পষ্টভাবে চিনাইবার জন্য। কারণ নতুন করে কোনো নবী রাসূল দুনিয়াতে আসবে না, নতুন করে কোনো পয়গম্বর আসবে না, আর মরহুম ওলি বুজুর্গরাও এসে হিদায়াতের পথ দেখাবে না। হিদায়াতের পথে জাতিকে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী দেখাবে না। হিদায়াতের পথে এই জাতিকে বর্তমান যারা দেখাবে, হাজারীর মুহতামিম সাহেব দেখাবে, আল্লামা সাজিদুর রহমান দেখাবে, নাজমুল হাসান দেখাবে, বর্তমান দেশের উলামায়ে কেরাম দেখাবে হিদায়াতের পথ। মরহুম কেউ কবর থেকে উঠে হিদায়াতের পথ দেখাবে না। সুতরাং তাদের হিদায়াতের পথ দেখানোর ভাষা যদি জাতীয় হয়, ওইটা জাতির কল্যাণে হিদায়াতের পথ দেখানোর ভাষা ওইটা। অপরাধ যখন জাতীয় আকার ধারণ করে, আল্লামা অলিপুরি সাহেব এখানে বসে সুজা আঙ্গুল সুজা করে কথা বলেছেন। কিছু কেন বলেছেন? ওনারা যদি না বলেন তো জাতিকে হিদায়াতের পথ দেখাবে কে? কে দেখাবে? তারাই দেখাবে। সুতরাং হিদায়াতের উপরে যেন আমাদের মরণ হয়, আমাদের মরণ যেন ভ্রষ্টতার উপরে না হয়, বদ আমলির ভেতরে আমাদের মরণ না হয়। তালেবানে ইলমে নবুওয়াত, তোমরা যারা ইলমি দ্বীনের পাহারাদার, তোমরা যারা ইসলামের পাহারাদার, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম তুলাবাদ তো হেদায়েতের উপরে আছি, আলহামদুলিল্লাহ আছে, ইল্লা মাশাআল্লাহ। দুই চারটার কথা হিসাব করে লাভ নাই। এই জামাত নামাজিদের জামাত, এই জামাত তাহাজ্জুদ গুজারের জামাত, এই জামাত আওয়াবিন ওয়ালাদের জামাত, এই জামাত কোরআন খতম করনে ওয়ালার জামাত, এই জামাত হাদিস পড়নে ওয়ালার জামাত। হেদায়েতের উপরে এরা নাকি তুমি নাকি চান্দু? হেদায়েতের উপরে তো এরা আছি। তাহলে তোমরা কি মরণ কামনা করবে? আল্লাহর রাসূল তোমাদের বলে গেছে তোমরা মিসকিনের মরণ কামনা করবে। নায়েবে নবীরা মরণ কামনা করবে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। প্রয়োজনে না খেয়ে থাকবে, কিন্তু দুনিয়ার জন্য হিদায়াতের পথ থেকে তোমরা কখনো এক চুল সরে দাঁড়াবে না। পেটে পাথর বানবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, কিন্তু হক থেকে এক চুল সরে দাঁড়ানো যাবে না। হক হক্কানিয়তকে ইখতিয়ারি ফকর ফাকা, যাকাতের জিন্দেগি, যাকাতের জিন্দেগি, ফিতরার জিন্দেগি ইখতিয়ারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন উহুদ পাহাড় শোনা হইতো, কিন্তু ইখতিয়ারি ভাবে ফকর ফাকা আল্লাহর রাসূল গ্রহণ করে উম্মতের উলামাদেরকে দ্বীন ধরে রাখার তালিম দিয়ে গেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত আলেমরা আর্থিকভাবে কমজোর হয়, তাই বলে তাদেরকে মিসকিন বলে গালি দেওয়ার অধিকার কোনো ধনীর নাই। যে সদকা ফিতরার দল, এটা বলার ক্ষমতা নাই, অধিকার নাই। আরে এই সদকা ফিতরা খেয়ে যদি এরা কোরআন হাদিস ধরে না রাখতো, তাহলে তোমার জানাজা পড়ার লোক পাইতো না, জানাজা পড়ার মানুষ পাওয়া যাইতো না, জানাজা পড়ার লোক পাওয়া যাইতো না, ইমামতি করার মানুষ পাওয়া যাইতো না। এটা একটা কারণ। দ্বীনি ইলম চাকরির জন্য নয়, দ্বীনি ইলম অর্থ কামাই করার জন্য নয়, খিদমত বেগাইরে উজরাত। হ্যাঁ, হালাল যেটা আছে সেটা তো আল্লাহর ফয়সালা, যেটা আইম্মায়ে কেরাম আমাদের সামনে এনে দিয়েছেন সেটা তো আছেই, কিন্তু টাকার জন্য দ্বীনের বাইরে যাওয়া যাবে না, এটা একটা। আর একটা হলো মরতে তো হইবই, মরণটা যেন দ্বীনের উপরে যারা থাকবে তাদের দুইটা মরণ, হয়তো তাদের মরণ হবে ইবাদতের, নয়তো তাদের মরণ হবে ত্যাগের। দুনিয়াতে হক থাকবে, বাতিল থাকবে, বাতিলের মোকাবেলায় নিজেরা সব সময় সোচ্চার থাকতে হবে। নিজের জীবনের মায়া করতে যায় হককে বিলায়া দিতে দেওয়া যাবে না, হককে ভুলুণ্ঠিত করতে দেওয়া যাবে না। এ কারণে মুমিনের সবচেয়ে উত্তম মরণ আল্লাহর রাসূল বলছেন শাহাদাতের মরণ।
শাহাদাতের মরণ হলো আফজাল মওত। আফজাল মওত, যে মওতের পরে গোসল লাগে না, যে মওতের পরে রক্ত কাপড়ে লাগে কাপড় নাপাক হয় না, যে মওতের পরে গায়ের প্রবাহিত রক্ত মিশকে আম্বরের চাইতে ঘ্রাণযুক্ত হয়, সেই মরণের জন্য প্রস্তুত থাকতে হবে। বাতিল বারবার ইমতিহান নিবে, বারবার তোমাদের গায়ের রক্ত ঝরবে, কিন্তু বারবার তোমরা সেই শাহাদাতের মরণ প্রত্যাশী হবে। প্রয়োজনে শাহাদাতের মরণ মরবে, কিন্তু হককে জাতির কাছে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না, এ জমিনে নিচু হতে দেওয়া যাবে না। এই জিম্মাদারিও উলামায়ে কেরামের। সঙ্গত কারণে আল্লাহর রাসূল যে দোয়া শিখাইছেন শাহাদাতের মওতের দোয়া করা, ইবাদতের মওত আল্লাহর কাছে চাওয়া এবং আল্লাহর কাছে শাহাদাতের মওত চাওয়া। যারা শহীদি মরণ নসিবে পায়া যায় তারা মরেও অমর হয়ে যায়, তাদের মরা বলা হারাম হয়ে যায়, তারা কবরে থাকলেও তাদেরকে মৃত মনে করা হারাম হয়ে যায়। সুতরাং মনে রাখবা, খাতমে নবুয়তের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তাহজিব তামাদ্দুনের হিফাজতের জন্য, স্বাধীনতার জন্য, এ মাটি ও মানুষের ঈমানি স্বাধীনতাকে রক্ষা করার জন্য যদি কারোর মরণ হয়, পৃথিবীতে যারা মরেছে এরা মরে নাই, এরা অমর হয়েছে। সামনেও যারা দিনের পাহারাদারি করতে গিয়ে মরবে, হতে পারে বাতিলের রক্তচক্ষু কখনো তোমাকে গুলি করবে, হতে পারে তুমি নবীর ইজ্জতের কথা বলবে, তুমি মরবে মরবে কিন্তু নবীর ইজ্জতকে পাহারাদারি করবে। এই পাহারাদারি আলেমরাই করবে। মুহতারাম হাজিরিন, তবে হার হার লম্হাকে বড় শক্ত নজর দিয়ে পাহারা দিয়ে চলাফেরা করবে, যেন তোমার হায়াতের কোনো হিস্সার ভেতরে কোনো গুনার অনুপ্রবেশ না ঘটে যায়। ডিজিটাল সময়ে আজকে নেককাররা তাদের ঈমান হেফাজত করাও কঠিন হয়ে গেছে। এই সময়ে যখন পাপকে নিমন্ত্রণের আমল, তখন নিজের ইবাদত সংরক্ষণ করে চলাফেরা করা মুশকিল। এই সময়ে তাকওয়া আল্লাহর বড় জরুরত, আর এই তাকওয়া আল্লাহকে হাসিল করার জন্য সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত এক দামি ধন। এ কারণে আলেমদেরকে গালি নয়, আলেমদের সান্নিধ্য গ্রহণ করো, সান্নিধ্য গ্রহণ করো, আলেমদের কাছ থেকে সোহবত নিয়ে তাকওয়া হাসিল করো, হক চিনো, বাতিল চিনো, হিদায়াতের পরে চলো। মৃত্যুর দরজা হবে আল্লাহর দিদারের দরজা। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহতারাম হাজিরিন, মুরব্বীরা বসে রয়েছেন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। তবে আমি আমাদের মাননীয় এমপি মহোদয়কে আমরা সকলে বলতে চাই, এমপি মহোদয়ের সামনে পেছনেও যেমন এই উত্তরার আলেমদেরকে সাথে পেয়েছেন, এই উত্তরার মাটি ও মানুষের জন্য তথা উত্তরার হক হক্কানিয়াতের জন্য এমপি মহোদয় যে কোনো সময়ে এই উত্তরার আলেম সমাজকে ডাকবেন, তো হকের ঝান্ডাকে উঁচু করার জন্য তারা আপনার পাশে আছে, ছিল, আছে। এটাও তৈয়ারি রাখতে হবে যে আমরা আমাদের দ্বীনি যে সকল জিম্মাদারি, এই জিম্মাদারির পাশাপাশি জমিনের কিছু জিম্মাদারি আছে ইনসান হিসেবে, সেগুলোকে আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি আদায়ের তৌফিক দান করেন। মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ নেক হায়াত দান করেন। উলামা হযরতরা যারা এসেছেন সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সকলকে নিজেদের জিম্মাদারি বুঝে হিদায়াতের পথে চলবার আহ্বান জানিয়ে মরণটা যেন নেক কাজে হয়, এই ফিকির আর এই চেষ্টার দাওয়াতের ছোট্ট একটি সবকের নুসখাকে আপনাদের সামনে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত তাকরার এখানেই শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।